আমার এক্সাম শেষে ভাবলাম কিছুদিন একটু রিল্যাক্সে থাকা যাবে, কিন্তু এখন আবার হৃদয় নাদিয়ার এক্সাম শুরু হয়ে গিয়েছে। ওদের এটা ফাইনাল এক্সাম, ওদের একটু গাইডলাইন দেওয়ার জন্য আজকে আপুর বাসায় চলে আসলাম। অনেকদিন পর আজকে একটা ডেলি ভিডিও শেয়ার করব। সারাদিন আজকে যা যা করি তাই থাকবে আজকের এই ভিডিওতে। সঙ্গে আপুর হাতে রুই মাছের রেসিপিও কিন্তু থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হৃদয় নাদিয়ার পরীক্ষা যেহেতু 10টায়, তাই আজকে আর্লি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে চা করছি, ওকে খাইতে দিয়েছি, সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। আর আপুর বারান্দাও ঘুরে ঘুরে দেখছিলাম, ওর গাছে অনেক ভালো বেগুন হয়েছে মাশাল্লাহ। আমাদের এখানে একটা হাট আছে, সকালবেলা অনেক তরতাজা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছু একদম তরতাজা পাওয়া যায়। তো আপু সেখানে গিয়েছে আর আমাকে বলে গিয়েছে আমি যেন ওদেরকে সকালের খাবারটা খাইতে দিই। তো হৃদয়কে বললাম কি খাবে, ও বলছে আন্টি আমাকে পানি ভাতের সঙ্গে একটা ডিম ভেজে দাও। তোর কথা অনুযায়ী আমি একটা ডিম ভেজে দিয়েছি, সঙ্গে পানি ভাতটাও দিয়ে দিয়েছি। ওকে ডিম ভাতটা দেওয়ার সময় আমার একটা কথা মনে পড়ে গেছে। আমি যখন পরীক্ষা দিতে যাইতাম তখন আম্মু আমাকে কখনই ডিম খাইতে দিত না, বলতো যে পরীক্ষার সময় যদি ডিম খায় তাহলে নাকি রেজাল্ট ডিম আসে। তো ওকে বলতেছিলাম যে তোমার নানু তো এরকম করতো, তুমি এটা খাচ্ছ আন্টি দাওয়াতে। তো বলতো যে এগুলা বিশ্বাস করিও না, এটা একদমই কুসংস্কার, যেটা আমি মনে করি। আর ও সকালে ডিম ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে না, এটা জাস্ট সকালে খাবার। এরপরে অন্যান্য খাবারও ওকে খাওয়ানো হয়েছে। এর মধ্যে আপু বাজার নিয়ে চলে আসছে। আজকে বাজার নিয়ে আসছে সিম, লাউ শাক, ধনিয়া পাতা। মাছের মধ্যে ছিল ইলিশ মাছ, রুই মাছ আর ছিল চিংড়ি মাছ। আজকে রান্না করবে রুই মাছ দিয়ে সিম, তাই আমি কিছুটা পরিমাণ সিম রেখে বাকিটুক ফ্রিজে রেখে দিয়েছি। আর যতটুকু সম্ভব আপুকে কাজগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপু অপোজিট থেকে শুধু বলতেছে এগুলা নাকি ভিডিওর জন্য করি। ভাই যাই হোক, আমি কাজটা তো করতেছি তাই না। তারপর এখানে একটা মাছ কুটি আমি 3 পিস নিয়েছিলাম ভাজার জন্য, আর মাথা লেজটা রেখে দিয়েছিলাম লাউ শাক রান্না করার জন্য। লাউ শাক কিন্তু যে কোনো মাছ দিয়ে ভেঙে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইলিশ মাছ ভাজাটা কিন্তু পানি ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগে। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি বাবুকে খাওয়ার জন্য। ভাই এতক্ষণ আমি যা কাজ করছি না কেন আমার কাছে কোনো কাজই মনে হয় নাই। ওকে খাইতে এসে আমার অবস্থা একদম 12টা বেজে গেছে। কতবার ট্রাই করার পরে যে এক লোকমা ভাত খাইয়ে দিচ্ছি সেটা একদম বলে বোঝাতে পারবো না। তারপর ফোন দিয়ে বাকি ভাতগুলা খাইয়ে দিচ্ছি। এদিকে আপুরো রুই মাছ কাটা দাও কমপ্লিট, এখন রান্না করার জন্য চলে আসছে। ফার্স্টে এখানে হলুদ মরিচ লবণগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমাদের বাসায় কম বেশি সবাই অনেক বেশি ঝাল পছন্দ করে, ছোট থেকে একদম বড়রা অনেক বেশি ঝাল খায়। তো আপুকে বললাম যেহেতু এটা পুকুরের মাছ, ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করুন। তো আপু এখানে ইচ্ছে মতো ঝাল দিয়ে দিয়েছে। খাবার সবার খেতে অসুবিধা না হলো, হৃদয় একদম 12টা বেজে গেছে, ও খেতেই পারে না। আসলে বলেন তো ছেলেরা কি ঝাল কম খায় নাকি মেয়েরা? আমার মতে ছেলেরা যেন ঝালটা একটু কমই খায়। এদিকে আপু ভালোভাবে মাছটাকে আর একটু পানি মিক্স করে কষে নিচ্ছে, আর এখানে আমাকে দিয়েছে শাকটা রান্না করার জন্য। শাকটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম যে আমি রান্না করি। আচ্ছা এবার বলেন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো উল্লেখ করার চেষ্টা করব। আমার কাছে 6 ঋতুর মধ্যে শীতটা অনেক বেশি ভালো লাগে, কারণ এই শীতে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, নতুন নতুন তরকারি আমরা হাটে পেয়ে থাকি। আর যারা গ্রামে থাকে তাদের তো কোনো তুলনাই নেই, তারা নিজেরা করে খায়। তবে আমরা নিজেরা করে না খেতে পারলেও এমন একটা জায়গায় থাকি যেখানে কিনে খেতে পারি একদম তরতাজা সবজিগুলা। যারা শহরে থাকেন তারা তো এই জিনিসগুলাকে অনেক বেশি মিস করেন। আমি যখন ভোলাতে ছিলাম ওইখানে টাটকা টাটকা সবজি তো দূরের কথা, কোনো শাকসবজি ভাই পেতাম না, সারাক্ষণ শুধু মাছ আর মাংস খেয়ে থাকতে হতো। আজকে দুপুরে রান্নাটা আমরা দু বোন অনেক মজা করে করেছি, সঙ্গে অনেক ভালোভাবে খেয়েছি আলহামদুলিল্লাহ। সঙ্গে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।